সবাই কেমন আছেন? ভালো। ঠিক আছে আছি। কে আমাদেরকে দিচ্ছে? নবম অধ্যায় থেকে রাজপুত থেকে দাঁড়ায় অর্জুন দাঁড়ায় বলো বলো যে কোনো মানে যে কোনো অধ্যায় থেকেও বলতে আমরা নিজের ভাগ্যবান মনে করি যে আপনাদের মুখ থেকে শ্রবণ করে আছি। আমরা যা যা শিখছি হ্যাঁ, সেগুলো হ্যাঁ। থেকে 18 অধ্যায় থেকেও বলতে পারো যে কোনো জায়গা থেকে বলো বলি। বলো যে মনমোনা ভগবান জীবন মামি বৈশ্বাসে সত্যমুখে জানি বিষ্ণুষ্মে চলো মনমনা ভব আমার ভক্ত হও আমার ভক্ত ভগবান বলেছে আমার ভক্ত হও আমাকে নমস্কার করো আমাকে চিত্ত সবাই ভালো লাগছে। হ্যাঁ, তা আমরা আসছি আপনাদের মাঝে, আপনাদের ক্ষমা করবেন, আপনাদের চাকরিটা বেশি মাতৃকাত ক্ষমা চাচ্ছি। তো আমরা আসছি ময়মনসিংহ শ্রী শ্রী রাধা মাধব মন্দির এবং গণেশ মন্দির ইস্কনে। ওখান থেকে আসছিলাম যে স্যার এবং ম্যাডামের কাছে আসছি যে আমরা যে সামনে রথযাত্রা আসে 7 তারিখ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ওই উপলক্ষে নিমন্ত্রণ দিতে পারি সবাই আপনাদের সাথে বললাম আমাদের ভাগ্য। আর এখানে আসলাম একটা পারমার্থিক জ্ঞান দান হচ্ছে কি যেটা 5,500 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন মহাশয়ের মাধ্যমে আমাদের দিয়েছেন। সেই জ্ঞানটা আমরা কি পুনরালোচনা করছি, আবার নিজেরাও গ্রহণ করছি যাতে আমাদের নিজের জীবনটাকেও সেইভাবে গ্রহণ করতে ঠিক না। তা আমাদের খুব ভাগ্য যে আপনাদের কাছে সঙ্গ পেয়ে ম্যাডামের কাছে আসলাম, ওনার সঙ্গ পেয়ে ওনার যে কোনো একটা সুতাতে এসে আমরা মানে নিজেকে কৃতার্থ মনে করছি যে এই সময় এখানে বসে বসে ভগবান শ্রীকৃষ্ণের বাণী করতেছি, জানতেছি, নিজের এটাই আমাদের সৌভাগ্য। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন, আপনাদের মা বাবাকেও বলবেন আশীর্বাদ করতে যে আমরা যাতে সামরিক রথযাত্রা আসছে। আর এই যেভাবে আমরা এই ভগবানের বাণী সনাতন ধর্মটাকে ধারণ করতেছি যাতে আরও যুগ যুগ ধরে আমরা সেটা ধারণ করতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের প্রজন্ম এবং পরম্পরাক্রমে যাতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাণীটাকে আমরা প্রচার করতে পারি, সেই জন্য আমরা নিজেকে বসে রাখবো। তাই তো সবার জানি যায় এটাই আমরা আমাদের কিছু বলে জুলাই না জুলাই আমাদের দুর্গাবাড়িতে প্রোগ্রাম হবে। আমাদের এই যে গীতা শ্লোক আবৃত্তি বদল এ হচ্ছে আপনারাও আপনাদের মা বাবাকে সবাইকে দেবেন নিমন্ত্রণ। হ্যাঁ আপনারা আসি সময় পেলে আমরা সবাই
ডিস্টার্ব করলাম আর কি। না না ডিস্টার্ব না তো। আমাদের এটা অত্যন্ত সুন্দর একটা ভাগ্যের পরিচয়ক। আপনারা আসছেন আজকে, আপনাদের একটা মুভি কাজে আমরা অংশগ্রহণ করতে এত সুন্দর একটা সময় আপনাদের সাথে লাবণদা। মাতাজি প্রত্যেকের পাশার দরজা দরজা লাগাও। শোনো, তোমাদের সবাইকে একটা সুন্দর কথা বলি। আমরা আজকে একটা মহৎ মুহূর্ত পাচ্ছি কিন্তু এখানে। আমরা আমাদের বন্ধুদের এখানে পেয়েছি। আপনারা এই স্থান থেকে আসছেন, তোমাদের সঙ্গে একত্রিত হলেন, তোমাদের সঙ্গে কথা বললেন, তোমাদের কাছ থেকে বিকাশ করলেন। ওনারা কিন্তু অত্যন্ত কৃতজ্ঞ। ভালো লেগেছে অবশ্যই প্রভু আপনাদের। জয় হ্যাঁ, অবশ্যই ভালো লেগেছে। ওনারা এই যে আমাদের সামনে রথযাত্রা আসতেছে, এই রথে তোমাদের সবাইকে সেখানে থাকার জন্য ওনারা তোমাদেরকে বলেছেন তোমরা এটার মধ্যে সময় মতো সেখানে উপস্থিত থাকবে এবং কিছু সহযোগিতা করবে রথের অংশগ্রহণ। এবং আমরা ওনাদের কাছে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনারা আসছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন। নতুবা আমাদের এই সুযোগটা হয়তো না সেখানে যাওয়ার। আমরা চেষ্টা করে যেতাম, আজকে ওনারা আমাদেরকে এখানে বলে গেলেন যাওয়ার জন্য। আমরা সবাই এসে সাথে নিয়ে সেখানে যাবো। অবশ্যই যাবেন আপনাদের মা বাবা যারা আছে দুর্গাবাড়িতে প্রোগ্রাম হবে 7 তারিখে রথযাত্রা টান হবে সংগ্রহশালা থেকে, মানে প্রত্যেক করে দুর্গাবাড়ি থাকবে, 7 দিন প্রোগ্রাম হবে। আবার 15 তারিখে আবার ওখান থেকে আমরা নিয়ে যাবো। শ্রী জগন্নাথ দেব আমাদের সহায় হোক। হ্যাঁ, প্রতিদিন প্রোগ্রাম আছে, বিকেলে সংস্কৃতি অনুষ্ঠান আছে, প্রসাদ আছে। আপনি আশীর্বাদ করবেন যেন আমরা যেতে পারি। আপনার যেটা পার্সোনাল সেই জন্যই আসছি, স্যারকে বলছি। আর আপনি একটু মাতাজি একটু আসুন একদিন বিকেলে আমাদের মন্দিরে, গণেশ মন্দিরে। গণেশ মন্দিরটা জানি কোথায়? বড়বাজার, সুন্দরবনের অপোজিটে গণেশ মন্দির। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অবশ্যই যাবো। কবে আসবেন একটু বলে আসবেন। আপনার নাম্বার, আমার নাম্বারটা এখানে আছে, বা আপনার নাম্বারটা একটু দিলে ভালো হতো। আমি সরাট্টু বুঝে স্বপন স্যার, ওনার সঙ্গে কথা বলে আপনার সঙ্গে কথা বলবো, যে যদি আসা আসতে এই টাইমে দেখতে আসতে বলছেন। সবল স্যার হয়তো ভালো সম্পর্কে আপনি খুব ভালো হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বলছি যে বুঝের সাথে কথা বলেন। আমি প্রভুকে নিয়ে আসি, প্রভুকে সময় দেবো না, তো আপনি এখানে আসেন, স্যারকে নিয়ে এসে আমার নাম্বারটা কি আমি আপনাকে দিব? নমস্কার প্রভু, আসলে খুব ভালো লাগলো আমাদের ক্ষমা করবেন আপনাদের। আমরা এই কৃষ্ণের নাম স্মরণ করতেছি, ভগবান যেন আমাদেরকে পরিচালিত করেন এই আশীর্বাদ। আমাদেরও দুর্গাবাড়ি গণেশ মন্দিরে আমাদের ঠিক শুক্রবারের টিপটা থেকে বদল শেখানো, নৃত্য শেখানো হচ্ছে। 3টা থেকে 4টা শুক্রবারে তাছাড়াও যারা ভগবান বা দুর্গামূর্তি নৃত্য জানতে পারেন, আমাদের দুর্গাবাড়ির 7 দিন এখানে আপনারা নাম দিতে পারেন। আগে থেকে যোগাযোগ রাখলেন আমরা আমাদের গণেশ মন্দির সবাই মিলে একটু ভগবানের নাম নিতে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় জগন্নাথ কি জয়, জগন্নাথ মহারানী কি জয়, দুর্গা সর্বজনীন দুর্গা মন্দির কি জয়, দিরাপাড়ার ভক্তবৃন্দ কি জয়, গীতা স্কুলের স্যার এবং ছাত্র ছাত্রীবৃন্দ কি জয়, নিতাই গৌর। সবাই আমাদের জন্য আশীর্বাদ রাখবেন। অবশ্যই অবশ্যই ঠিক আছে, অবশ্যই এটাই আমাদের কাম্য, আমরা এটাই আমাদের ঠিক আছে, এটা ভগবান প্রদত্ত। একটা শুভ উদ্যোগ নিয়ে এখানে এটাই
আমাদের কাজের লাগা গান বা যে কোনো সময় যে কোনো সময় ডাকবেন, আমরা সবার জন্য আমাদের সেবা করবো। যে কোনো সময় যে কোনো আসবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলবো। ঠিক আছে স্যার, একটা আসেন, বিকেলে আসেন। আচ্ছা। ঠিক আছে।